के नेता और उनके सुपुत्र श्री राहुल गांधी जी को रिक्वेस्ट किया है कि आप हमें ये वापस दिलाने में मदद करें। नमस्कार बंधुरा, এই যে ক্লিপসটা দেখলেন ইনি হলেন রিজওয়ান কাদরি। ইনি প্রাইম মিনিস্টার মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির একজন সদস্য। ইনি দাবি করছেন যে প্রথমে সেপ্টেম্বর মাসে সোনিয়া গান্ধীকে এবং তারপরে ডিসেম্বর মাসের 10 তারিখে রাহুল গান্ধীকে চিঠি দিয়ে জানান যে পণ্ডিত নেহরুর যে সমস্ত চিঠিপত্র সোনিয়া গান্ধীর কাছে আছে সেগুলোকে যেন মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়। কারণ তার দাবি এই চিঠিপত্রগুলো আগে মিউজিয়ামেই ছিল, যেগুলো নাকি সোনিয়া গান্ধী নিজের কাছে আনিয়ে নেন। এইবারে প্রশ্ন এখান থেকে জাগে যে কারোর ব্যক্তিগত চিঠিপত্র সেগুলো কি কোনো মিউজিয়াম কর্তৃপক্ষ তাদের নিজেদের কাছে নিয়ে নেওয়ার দাবি জানাতে পারে? এটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমনভাবে আর একটা প্রশ্ন ওঠে যে সোনিয়া গান্ধী বা পণ্ডিত নেহরুর যে সমস্ত চিঠিপত্র মিউজিয়ামে ছিল, যেটা কাদরিবাবু দাবি করছেন, সেই চিঠিগুলো তিনি হঠাৎ করে নিজের কাছে কেন আনিয়ে নিয়েছেন? তার মানে কি এই চিঠিগুলো যদি জনসাধারণের সামনে আসে সেখানে কি কোনো বিতর্কের জন্ম দেবে? এই পুরো বিষয়টা নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন প্রথম থেকে শুরু করি। নতুন দিল্লির 3 মূর্তি ভবন। পণ্ডিত নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখানেই থেকেছেন এবং তার মৃত্যুর পর 1964 সালে এই ভবনটিকেই নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য, পণ্ডিত নেহরুর যে সমস্ত চিঠিপত্র তিনি লিখেছিলেন এবং রিসিভ করেছিলেন, তার লেখা বই এবং স্বাধীনতা আন্দোলনে তার কি ভূমিকা ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে যাতে সাধারণ মানুষ জানতে পারে যে পণ্ডিত নেহরুর অবদান কী ছিল। এরপরে 2018 সালে এনডিএ গভর্নমেন্ট আসার পর তারা সিদ্ধান্ত নেয় যে এই যে মিউজিয়ামটা সেটাকে তারা নতুন করে তৈরি করবে। ঠিক সেই মতোই টেন্ডারও ডাকা হয় এবং প্রায় 300 কোটি টাকা খরচা করে 2023 সালে এই মিউজিয়ামের কাজ সম্পন্ন হয়। কিন্তু এইখানে দুটো জিনিসের পরিবর্তন হয়। এক, যে নেহরু মিউজিয়াম ছিল সেটার নাম পরিবর্তন করে হয় প্রধানমন্ত্রী মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। আর 2 নম্বর হলো, আগে যেরকম নেহরুর জিনিসপত্র সব ছিল তার বদলে এখন ভারতের যে সমস্ত প্রধানমন্ত্রীরা হয়ে গেছেন তাদের লেখা চিঠিপত্র, তাদের লেখা বই, এইগুলো এই মিউজিয়ামে স্থান পেয়েছে। তার সাথে সাথে যেমন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বি.আর. আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, এনাদের সমস্ত চিঠিপত্র, বই, এগুলো এই মিউজিয়ামে স্থান দেওয়া হয়েছে। এইবারে রিজওয়ান কাদরির বক্তব্য হচ্ছে যে 1971 সালে পণ্ডিত নেহরুর যে সমস্ত চিঠিপত্র ছিল সেগুলো এই মিউজিয়াম কর্তৃপক্ষকে দান করা হয়েছিল। 2008 সালে সোনিয়া গান্ধী সেই সমস্ত চিঠিপত্র নিজের কাছে আনিয়ে নেন। এই যে মিউজিয়াম কর্তৃপক্ষ তারা 51টা বাক্সে পণ্ডিত নেহরুর সমস্ত চিঠিপত্র সোনিয়া গান্ধীকে গিয়ে দিয়ে আসেন। এইবারে কাদরি এই এখতিয়ারই এই চিঠিগুলোকে আবার মিউজিয়ামে ফেরত দেওয়ার কথা বলছেন। তার বক্তব্য যে যে জিনিস একবার দান করে দেওয়া হয়েছে সেই জিনিসটাকে যে দান করেছে সে আবার ফেরত নেয় কি করে, সেই কারণেই তিনি এই চিঠিগুলোকে ফেরত নিতে চান। এবার সোনিয়া গান্ধী এই চিঠিগুলোকে এখন অবধিও ফেরত দেননি এবং এ বিষয়ে কিন্তু গান্ধী পরিবার মোটামুটি চুপচাপ। এইখান থেকেই একটা বিতর্কের জন্ম নিচ্ছে এবং একটা রহস্য জন্ম নিচ্ছে অন্তত মিডিয়ায়। সেটা হলো যে পণ্ডিত নেহরুর সঙ্গে এডউইনা মাউন্টব্যাটেনের যে সম্পর্ক সেইটা কি জনসমক্ষে এসে যাবে এই চিঠিগুলো যদি মিউজিয়ামে স্থান পায় এবং সাধারণ মানুষ সেটাকে দেখতে পায় বা পড়তে পায়। ব্রিটিশ শাসনাধীনে যতদিন ভারত ছিল লাস্ট ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এখানে আসেন এবং তিনি এই ভারতীয় ভূখণ্ডকে যে দুভাগে ভাগ করা হয় তার নেতৃত্ব দেন, যার ফল আমরা আজও ভোগ করছি। এই লর্ড মাউন্টব্যাটেনের ওয়াইফ হলেন এডউইন মাউন্টব্যাটেন এবং তাদের একটি মেয়ে, তার নাম পামেলা হিক্স। যখন তারা এখানে আসেন সেই সময় পণ্ডিত নেহরুর বয়স হয়েছিল 60 বছর এবং এডউইনার ভারতে আসার পর থেকেই পণ্ডিত নেহরুর সঙ্গে এডউইনার সম্পর্ক নিয়ে একটা জলঘোলা হতে থাকে এবং সেটা সর্বসমক্ষে আসতেও থাকে। কিছু কিছু ঘটনা, কিছু কিছু ফটো, এইগুলো এই রিলেশনের দিকে একটু ইঙ্গিত করে। যেমন ভাবে গভর্নমেন্ট হাউসের একটি পার্টিতে দেখা যায় যে পণ্ডিত নেহরু এডউইনার পায়ের কাছে বসে আছেন
এবার যদিও পরে এটা জানানো হয় যে জওহরলাল নেহরুর জন্য চেয়ার ছিল না, সেই জন্য তাকে ওখানে বসতে হয়েছে। এখন প্রশ্ন হলো যে একজন ভাবী প্রধানমন্ত্রী যিনি আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার জন্য একটা চেয়ার সুরক্ষিত ছিল না? আর আরেকটাও প্রশ্ন যে পণ্ডিত জওহরলাল নেহরু আর অন্য কোথাও বসার জায়গা পেলেন না, এডউইনের ঠিক পায়ের কাছেই তাকে বসতে হলো, ফলে স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম তো দেবেই। এ তো গেল 1 নম্বর। এছাড়াও আছে যেমন ধরুন গভর্নমেন্ট হাউসেরই যে সুইমিং পুলে লর্ড ওয়েলস যখন এখানে ছিলেন ভাইসরয় হিসেবে, তখন থেকেই পণ্ডিত নেহরু ওই সুইমিং পুলে যান সাঁতার কাটতে। এডউইন এই ভারতে আসার পরে এডউইনে কিন্তু ওই একই সুইমিং পুলে যেতেন সাঁতার কাটতে। আচ্ছা, বিরোধীরা যেটা বলছে সেটা নয় ছেড়ে দেওয়া হলো, বা মিডিয়া যেটা বলছে সেটা না হয় সাইডে রেখেও কথা বলা যেতে পারে। যেমন ধরুন কংগ্রেসেরই নেতা আবুল কালাম আজাদ, তিনি তার যে বই লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সেখানে তিনি দাবি করেন যে লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে পণ্ডিত নেহরুর সম্পর্ক ভীষণই ভালো ছিল, কিন্তু এডউইন এবং নেহরুর সম্পর্ক ছিল অনেক বেশি গভীর। এছাড়াও নেহরু দ্য ট্রাস্ট উইথ ডেস্টিনিতে এই বায়োগ্রাফিতে নেহরু নিজেই দাবি করেন যে তিনি যে সমস্ত চিঠিপত্র এডউইনকে দিতেন সেই চিঠিগুলোকে লর্ড মাউন্টব্যাটেন প্রেমপত্রই বলতেন। এছাড়াও পামেলা হিক্স, তিনি তার যে বই লিখেছেন ডটার অফ এম্পায়ার অ্যাজ এ মাউন্টব্যাটেন, এই বইতে তিনি পণ্ডিত নেহরু এবং তার মা এডউইনের সম্পর্ক সম্বন্ধে বিস্তারিতভাবে এই বইতে জায়গা দিয়েছেন। এরপরে সবচেয়ে বেশি বিতর্ক জন্ম নেয় তখন যখন এডউইন 1960 সালে মারা যান। তিনি যখন মারা যান তার খাটের পাশে পণ্ডিত নেহরুর এরকম বহু চিঠি পাওয়া যায়, এবং এখান থেকে একটা ধারণা করা হয় যে এডউইন তার জীবনের শেষ দিকটায় তিনি পণ্ডিত নেহরুর থেকে পাওয়া চিঠিগুলো পড়েই সময় কাটাতেন। শুধু এখানেই শেষ নয়, পণ্ডিত নেহরু এডউইনের মৃত্যুর পর ইন্ডিয়ান নেভির একটি জাহাজ আইএনএস ত্রিশূলকে ফুল ছড়াবার জন্য পাঠান। দেখুন, এই ধরনের ঘটনা কিন্তু অনেক সময় হয়ে থাকে। যখন কোনো মিত্র দেশের রাষ্ট্রপ্রধান মারা যান বা তাকে কোনো রেসপেক্ট দেখানোর ব্যাপার হয়, তখন কিন্তু করা হয় এই জিনিস। কিন্তু এডউইন তো কোনো রাষ্ট্রপ্রধানও ছিলেন না, বা কোনো সরকারি জায়গার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, শুধুমাত্র তিনি লর্ড মাউন্টব্যাটেনের ওয়াইফ ছিলেন। তার জন্য পণ্ডিত নেহরুর এই যে এতটা আবেগ, এটাই কিন্তু বিতর্কের জন্ম দেয়। এখন ব্যাপার হলো যে কোনো দুজন মানুষের মধ্যে কি বন্ধুত্ব আছে না তার থেকে বেশি কিছু সম্পর্ক আছে, সেটা জানার কারোরই অধিকার নেই, সেটা তাদের ব্যক্তিগত পরিসর একটা। কিন্তু যদি দেখা যায় যে কোনো দুজন মানুষের ব্যক্তিগত রিলেশনের জন্য দেশের কোনো ক্ষতি হয়ে গেছে, বা এটা যদি আগামী দিনে প্রমাণ হয়, এই চিঠিগুলো যদি সামনে আসে, সেখান থেকে যদি দেখা যায় যে আদতে ব্রিটিশ সরকার, লর্ড মাউন্টব্যাটেন এবং এডউইন মাউন্টব্যাটেন এই তিনজনের একটা ষড়যন্ত্রে ভারতীয় ভূখণ্ড ভাগ হয়েছিল, এবং পণ্ডিত নেহরু এটা জেনে বুঝে শুধুমাত্র এডউইনের সঙ্গে সম্পর্কের জন্য এই জিনিস করতে বাধ্য হয়েছিলেন, তাহলে সেটা কিন্তু জনসাধারণের জানার দরকার। ভারতবাসী হিসেবে আমাদের সবার এটা জানার দরকার। বাকি তাদের রিলেশনের সম্পর্কে কারোরই কোনো মাথা ব্যথা হওয়ার কথা না। এখন আগামী দিনে দেখার যে সোনিয়া গান্ধী কি সত্যি এই চিঠিগুলো যেরকম 1971 মিউজিয়ামকে দিয়ে দেওয়া হয়েছিল, সেরকম এখন যে নতুন মিউজিয়াম তৈরি হয়েছে সেখানে কি দিয়ে দেবেন, নাকি এই বিতর্ক আরো চলবে? তার কারণ উল্টো দিকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে কিন্তু একটা জিনিস দাবি করেছেন। তিনি বলতে চাইছেন যে 1951 সালে পণ্ডিত নেহরু ভারতের যে স্টেটগুলোর মুখ্যমন্ত্রী ছিলেন তাদেরকে চিঠি দিয়ে এটা জানিয়েছিলেন যে আমাদের স্বার্থ রক্ষার জন্য যদি সংবিধানকে বদল করতে হয় তাহলে সেটাও আমাদের করতে হবে। এটা পণ্ডিত নেহরু চিঠিতে সব চিফ মিনিস্টারদের জানিয়েছিলেন। এটা কিন্তু প্রধানমন্ত্রীর দাবি। এবার প্রধানমন্ত্রীর দাবি মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু তো সত্যতা আছে। এবার সত্যিকে মিথ্যেই বাকে সেটা যতক্ষণ না চিঠিগুলো সামনে আসছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না। আপাতত আমাদের এই চিঠিগুলো সামনে আসার অপেক্ষাতেই থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।